হাই, লাহা সিরিজের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এসেছি আমার ছোটো মাসির বাড়ি পূর্ব মেদিনীপুরে। আজ হচ্ছে আমার ভাইয়ের মানে ছোটো মাসির ছেলের জন্মদিন উপলক্ষে কালকে সন্ধেবেলায় আমরা এসেছি। ওর জন্মদিন হচ্ছে নীলের দিন, মানে নীলের দিনকার নীলের জন্মদিন। আর ওর জন্মদিন ছিল 13ই এপ্রিল, আজ হচ্ছে 14ই এপ্রিল। তো আজ ওর জন্মদিনটা করা হবে, তো সেটারই একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তো এখন বাজে সকাল 7:30 এরকম বাজতে যায়। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, চোখে ভীষণ পরিমাণে ঘুম। কালকে রাত 1:45টার সময় ঘুমিয়েছি আর উঠেছি 6:30টার সময়। উঠে স্নান করাতে হয়ে গেছে, জাস্ট জামাটা পরে রেডি হয়ে নিয়েছি। এখন একটু হালকা করে রেডি হয়ে যাব ঠাকুর আনতে। সো চলো একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আমার তো চোখ থেকে ঘুম নামছেই না, এত সকালে তো বহুদিন পরে হয়তো আমি ঘুম থেকে উঠেছি। আমার ভীষণ ঘুম পাচ্ছে, তাই মানে এখন যদি আমাকে 2-3 ঘন্টা ঘুমাতে দেয় আমার খুব ভালো হয়। আমি তো নিচে এসে দেখলাম যে বাড়িটাতে সমস্ত রান্নার প্রিপারেশন চলছে, আর ভেতরে যেখানে ঠাকুরকে নিয়ে এসে রাখা হবে সেখানটা তো গোছানো হয়ে গেছে। দেন আমি একটু হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ঠাকুর আনতে যাওয়ার জন্য। আমি না প্রথমে ভেবেছিলাম যাব না, কারণ আগের দিনকার নীলের বার করে অতটা জার্নি করে যাওয়ার পর না শরীরটা একটুও দিচ্ছিল না যে যাই বলে। তো তারপরে ভাবলাম যে না যাই, একটু ভালো লাগবে, একটু মজা হবে। তো সেজন্যই আমি গিয়েছিলাম। আর আমরা তো অনেকজন মিলে গিয়েছিলাম ঠাকুর আনতে। আর আমরা তো ঠাকুর আনতে গিয়েছিলাম মাসির বাড়ি থেকে ওই 15 মিনিটের ডিস্টেন্স এরকম। তো সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। আর আমরা তো 8:30টার সময় করে গিয়েছিলাম, তো তখন তো অতটা রোদ ওঠেনি, ঠান্ডাবেলায় বেশ ভালোই লাগছিল যেতে। আমরা তো পৌঁছে দেখলাম যে ঠাকুরমশাই একটু বেরিয়েছিল জগন্নাথ মন্দিরেতে নিত্য পুজো দেওয়ার জন্য। ততক্ষণে বললো যে একটু মায়ের দর্শন করবে, তো সেজন্য এখানে দরজাটা আমাদেরকে খুলে দিল। বেশ কিছুক্ষণ ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করার পরে অবশেষে ঠাকুরমশাই আসেন। তারপরে মাকে গুছিয়ে নিয়ে এবার বেরোবো আমরা আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। তো আমরা তো মাকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। আসার পরে ঠাকুরমশাই আগে মায়ের যে সমস্ত গয়নাগাটিগুলো আছে তো সেইগুলো এখানে পরিয়ে দিচ্ছিল। আর অন্যদিকে তো ফল কাটা হচ্ছিল, মাকে সেবা দেওয়া হবে সেই জন্য। তোমাদেরকে তো বলাই হয়নি এটা কী ঠাকুর, এটা হচ্ছে শীতলা মা। আসলে নীলের মানত ছিল, সেই জন্য মাসিরা ঠিক করেছিল যে জন্মদিনের দিনকার মাকে নিয়ে এসে সকাল থেকে বিকেল পর্যন্ত সেবা দেবে। তো সেই জন্যই মাকে নিয়ে আসা হয়েছিল। আর এখন তো মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে, তো তখনই তোমাদেরকে দেখালাম মায়ের মুখটা। অন্য একটা ঘরে তো শুরু হয়ে গেছে মায়ের জন্য ভোগ রান্নার আয়োজন। শীতলা মাকে তো মাছ দিয়েই ভোগ দেওয়া হয়, নাহলে অনেকে হয়তো ভাবতে পারে যে ঠাকুর আছে অথচ মাছ রান্না হয়েছে। তো সেজন্যই আমি বলে দিলাম। আর তারপরে করে নিয়েছিলাম আমি লুচি আর ঘুগনি দিয়ে টিফিন। আর তারপরে তো আমার ভীষণ পরিমাণে পায়ে ব্যথা করছিলো, তাই আমি দাদাকে বলেছিলাম একটু আমাকে একটু পা টিপে দে। আর ও তো উঠে বসবেই না, তাই ওর গায়ের উপরে পা তুলেই আমি আমার বলছি আমার পাটা আমাকে টিপে দে। তো তোমরা তো দেখলেই যে ঠাকুর আনা হয়ে গেছে, এনে পুজো দেওয়া একবার হয়ে গেছে। আর তারপরে আমাদের সবার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর রোদ, মারাত্মক রোদ উঠেছে, এত গরম ধারণার বাইরে না। আচ্ছা, ও হচ্ছে ভিডিও বানায়, আরো যে সব আমরা থাকি তাদেরকে নেয় না, শুধু নিজেকে নিয়েই তুলে। এটা কিরকম ভিডিও বানানো? বাইরে রোদটা শুধু দেখো। এই রোদে এখন আমরা যাচ্ছি আইসক্রিম খেতে। ওদেরকে আগে আমি পাঠিয়ে দিয়েছি, কারণ এবার আমি ছুটবো সেই জন্য। চলো। বাইরে তো ভীষণ গরম ছিল, তাই প্রথমে চলে এসেছিলাম আগে মেশোর দোকানে। মেশোর দোকানে এসে মায়ের এই চুবড়িটা পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে নেয়নি। তারপরে আমরা একটু হাওয়া খেয়ে চলে এসেছিলাম আইসক্রিম কিনতে। আর আমি আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমি সব রকম আইসক্রিম খাই না। যেমন দুধের আইসক্রিমটা আমি একদমই খেতে পছন্দ করি না। তো আমি আমার পছন্দ মতন একটা আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম দোকানেতে। এসে দোকানে আইসক্রিমটা খাচ্ছিলাম। তারপরে আইসক্রিমটা খাওয়ার পরে মা খেলো একটু মিষ্টি পান। আর আমি পান একদমই পছন্দ করি না, কারণ আমার বুকে আটকে যায়। আর মাসি তো বারবার ধরে ফোন করছিল যে তাড়াতাড়ি দুপুর হয়ে গেছে, কেক কাটা হবে। তাই আমরা তো ছুটে ছুটে এসেছিলাম। নীলের জন্য তো দুটো কেক আনা হয়েছিল, একটা এগ দেয়া আর একটা এগলেস আনা হয়েছিল। তো যেহেতু ঘরে এখনো ঠাকুর আছে, তো সেই জন্য যেটা এগলেস কেক সেটাই এখানে কাটা হচ্ছিল।
তো কেক কাটার পর্ব কমপ্লিট করে এখন কেক খাওয়ানোর পর্ব চলছিল। তারপরে তো ওর জন্য আলাদা করে সমস্ত খাবার দাবারগুলো প্লেটে গোছানো হচ্ছিল। প্রথমে তো ঠাকুরের জন্য যে আলাদাভাবে প্রসাদটা রান্না করা হয়েছিল তো সেটা ওকে আগে সাজিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আলাদাভাবে যে রান্নাগুলো করা হয়েছিল তো সেটা ওকে একই প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছিল। তো বার্থডেতে কী কী আইটেম হয়েছিল সেটা আলাদাভাবে মুখে বলার কোনো প্রয়োজন পড়বে না, তোমরা এখানে নিজেরাই দেখতে পাচ্ছ। তো তারপরে ওকে এখানে একা একা সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তো ভিডিওটা বেশি লং করব না, তাই বেশি ক্লিপ আমি নিইনি, যেইটুকু রাখার সেইটুকুই আমি রেখেছি। आया दे दो साला केक कम क्रीम बेশি এবং একটা বেকার সিহা। তো সবাইকে কেক দেওয়ার পরে তো এইটুখানি কেক বেঁচে আছে, তো এটা এখন আমি আর আমার বোন খাচ্ছি। আর ভাই তো খাওয়া হয়ে গেছে, তো যেটাও লাস্টে খেতে পারে না সেটা এখন আমার দাদা খাচ্ছে। তো এখন তো দুপুর পেরিয়ে বিকেল হতে যায়, মানে এখন প্রায় 4টে বাজবে এরকম করছে। সো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, লোকজন খাওয়া দাওয়া করে বাড়িও চলে গেছে। এই আছে এতক্ষণ তো বসে সবাই মিলে গল্প করছিলাম, আর এখন এই যে ফল খাচ্ছি। সো দেখো, দেখানোর মতন তো অনেক কিছুই আছে, তো সব জিনিসটা আমি দেখাতে চাই না, কারণ কিছু কিছু জিনিস পার্সোনাল রাখাটাই বেটার। সেটা এখন আর কোনো কাজ নেই, একটু পরে একটু সন্ধ্যের দিক করে মনে ঠাকুর দিতে যাওয়ার কথা আছে। এবার আমি নাও যেতে পারি, ঠিক নেই, যেতেও পারি নাও পারি। এখনের জন্য এইটুকুই, দেখি পরে আর কিছু করি কি না। তো পরে যা যা কিছু হবে তো সেগুলো আবার তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখন বাজে 5টা, মাকে এখন বিকেলে সেবা দেওয়া হচ্ছে। সেবা দিয়ে পুজো দিয়ে মাকে নিয়ে চলে যাবে এখন বাড়িতে। এখন বাজে 5:30, এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। বাড়ির সব লোকজন চলে গেছে, তো এখন আমার মাসিরা সমস্ত ঘরদোর পরিষ্কার করছে। আর যারা ঠাকুর দিতে গেছিলো তারা এখনও আসেনি। তো এখন ঠাকুর চলে যাওয়ার পরে যেই কেকটা ছিল এগ দেওয়া, সেটা এখন কেটে বাড়ি বাড়ি সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। সো সন্ধ্যেবেলায় এখন আমরা বসেছি নীলের গিফটগুলো আনবক্সিং করার জন্য। নীল বেশিরভাগ জামাই পেয়েছে আর এই গিফটগুলো পেয়েছে, আর কিছু ক্যাশ টাকা পেয়েছে, তো সেইগুলোই এখন আনবক্সিং করা হচ্ছে। জামা প্যান্ট আর দেখালাম না। আর মামা বাড়ির তরফ থেকে আর মাসিদের তরফ থেকে ও টাকা পেয়েছে, যেই টাকাটা ওর অ্যাকাউন্টে ফিক্সড করে দেওয়া হবে। পরবর্তীতে যখন ওর পড়াশোনা করবে তখন যদি দরকার পড়ে তো তখন ওখান থেকে নিয়ে খরচা করতে পারবে, বা ওর পছন্দ মতন জিনিসও কিনতেও পারবে। আস্তে করে বার কর। ওর ওই ধৈর্য ধরে সুন্দরভাবে খোলার মতন একটু তো ধৈর্য নেই ওর, খোলার এক্সাইটমেন্টে শুধু তোমরা দেখো। আমার সব থেকে এই পড়ার টেবিলটা খুব পছন্দ হয়েছে। এরপরে তো দেখানোর মতন কিছু ছিল না। তো সন্ধ্যের দিকে আমি, বোন আর ভাই মিলে সবাই মিলে গান শুনছিলাম বাইরে বসে বসে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখাবো তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।